গুড আফটারনুন আমাদের সমস্ত ছোটো ছোটো ভাই বোনেরা। ইতিমধ্যে কিন্তু তোমাদের মপ আপ রাউন্ড ফেজ 2 যে আবেদন প্রক্রিয়া তোমাদের 13 তারিখ শেষ হয়ে গেছিলো গত, তার মেরিট লিস্ট কিন্তু আজকে 16 তারিখ কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গেছে। তোমাদের সামনে কিন্তু আমি দেখতে পাচ্ছ একজন কিন্তু ক্যান্ডিডেটের আমি কিন্তু অলরেডি দেখতে পাচ্ছ আমি কিন্তু মেরিট লিস্ট খুলে রেখেছি, যেখানে দেখতে পাচ্ছ কংগ্রাচুলেশন ইউ হ্যাভ বিন প্রভিনশনালি সিলেক্টেড, এই অপশানটা কিন্তু চলে এসেছে। তাতে দেখতে পাচ্ছ এই নিচে একটা অপশান দেওয়া থাকছে অ্যাডমিশন অ্যালাউড আপ টু 17/9/2025 23:59, অর্থাৎ তোমাদের কিন্তু যে এই আবেদন প্রক্রিয়া, তারপর তোমাদের যেই মেরিট লিস্টে তোমাদের যে টেক অ্যাডমিশন, তোমাদের এই অ্যাডমিশন প্রক্রিয়া কিন্তু আজকে বিকাল 4টের পর বা 4:30 পর থেকে তোমাদের পোর্টালে আপলোড করে দেওয়া হবে। অর্থাৎ 4টে 4:30 পর থেকে তোমরা খুব সহজেই কিন্তু তোমরা তোমাদের টেক অ্যাডমিশন কলেজ থেকে নিতে পারবে। এবং তোমাদের কিন্তু এই অ্যাডমিশন প্রক্রিয়া তোমাদের কিন্তু 17 তারিখ অর্থাৎ আগামীকাল 11:59 পর্যন্ত কিন্তু তোমাদের চলবে, রাত্রি 11:59 পর্যন্ত। তারপর কিন্তু তোমাদের কিন্তু এই মপ আপ রাউন্ডের কিন্তু এই যে থার্ড মেরিট লিস্টের যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণরূপে কিন্তু শেষ করে দেওয়া হবে, অর্থাৎ অ্যাডমিশন নেওয়ার প্রক্রিয়া শেষ করে দেওয়া হবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমি কিন্তু দেখতে পাচ্ছ নিচে যখন আমি অপশান যাচ্ছি, এখানে একটা দেখতে পাচ্ছ বি কেয়ারফুল ইফ ইউ আর allotted a seat and do not take admission within due time you will not be allowed to take admission further in process। এখানে তোমরা নিচের দিকে একটা জিনিস খেয়াল করে লক্ষ্য করবে যে তোমরা কিন্তু এখানে টেক অ্যাডমিশন বলে একটা অপশান আসছে, এটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ না। এর কারণটা কি? তার কারণটা হচ্ছে অ্যাকর্ডিং টু ইভেন্ট নোটিস অফ WBCAP পোর্টাল অনুযায়ী বলা হয়েছিল যে তোমাদের 4টের পর থেকে কিন্তু তোমাদের অ্যালটমেন্ট লিস্ট এবং সাথে মেরিট লিস্ট পাবলিশ করা হবে। তো সেক্ষেত্রে বলে রাখছি এই মুহূর্তে তোমাদের অ্যালটমেন্ট লিস্ট বা মেরিট লিস্ট পাবলিশ হয়েও গেছে। সেক্ষেত্রে তোমাদের আশা করছি 4:30 বা 4টের পর থেকে তোমরা পোর্টালে ভিজিট করলে খুব সহজে কিন্তু টেক অ্যাডমিশন অপশানটা তোমরা পেয়ে যাবে। এবার এই ক্ষেত্রে তোমাদের একটা কথা বলে যাচ্ছি, টেক অ্যাডমিশন অপশানে যে তোমরা পেমেন্টটা করবে, এই পেমেন্টটা কি ফেজ 1-এর টাকার সাথে কি অ্যাডজাস্ট হবে নাকি আলাদা করে তোমাকে পেমেন্ট করতে হবে, এই বিষয়ে অনেকেরই একটা ডাউট থাকছে। আমি বারবার ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি। এই বছরের নিয়ম অনুযায়ী তোমাদের কিন্তু ফেজ 1 কলেজে যারা তোমরা অ্যাডমিশন পেমেন্ট করে ক্যান্সেল করেছিলে, তোমাদের সেই টাকার সাথে কিন্তু মপ আপ রাউন্ডে তোমাদের পেমেন্ট কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। অর্থাৎ সেক্ষেত্রে আলাদা করে কিন্তু তোমাদের টাকা দেওয়ার কোনো রকম কিন্তু এখানে গল্প বা সিন নেই। এক্ষেত্রে তোমাদের কোনো রকম চিন্তা করার বিষয় নেই। যদি নতুন কলেজে তোমাদের যেখানে নাম উঠেছে সেখানে যদি তোমাদের বেশি টাকা দিতে হয়, সেক্ষেত্রে তোমাদের আগের কলেজ থেকে টাকাটা অ্যাডজাস্ট হয়ে যাবে। শুধু বেশি যে অ্যামাউন্টটা তোমাকে দিতে হবে সেটা শুধু আলাদা করে তোমার পেমেন্ট করতে হবে। তোমাদের একটা উদাহরণ দিয়ে বোঝায়, যদি আগের কলেজে তুমি 5,000 টাকা দিয়ে ভর্তি হয়ে থাকো, নতুন কলেজে তোমার যেখানে নাম ওঠে সেখানে 6,000 টাকা লাগছে, সেক্ষেত্রে তোমাকে কিন্তু বাড়তি 1,000 টাকাটা দিতে হবে। আগের থেকে 5,000 টাকা এই নতুন কলেজে অ্যাডজাস্ট হয়ে যাবে। আর যাদের এমনটা হতে পারে যে ভাবো নতুন কলেজে যাদের নাম উঠেছে সেখানে তোমার 3,000 টাকা পেমেন্ট করতে লাগছে, সেক্ষেত্রে বাকি 5,000 টাকা থেকে 2,000 টাকা যেটা পড়ে থাকলো সেটা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট করে দেওয়া হবে। এবং রিফান্ডের কথাটা তোমাদের বলে রাখি, রিফান্ড কিন্তু তোমরা এখন পাবে না। রিফান্ড পেতে গেলে কিন্তু তোমাদের অপেক্ষা করতে হবে, অর্থাৎ পুজোর পরপর কিন্তু তোমরা খুব সহজে রিফান্ড পেয়ে যাবে। এবার ব্যাপারটা হচ্ছে তোমরা কি করে এখন আপগ্রেডেশন রাউন্ডের জন্য আবেদন করবে। তো দেখো, তোমরা যখনই পেমেন্ট করবে, আমি ফুল প্রসিডিওর ভিডিও আনবো, পেমেন্ট যখনই তোমরা করবে তখন তোমাদের সামনে একটা অপশান চলে আসবে ডু ইউ ওয়ান্ট অটো আপগ্রেডেশন। এই অপশানটা তোমরা যখনই ইয়েস করে দেবে তখনই কিন্তু তোমরা আপগ্রেড হওয়ার জন্য কিন্তু তোমরা এলিজিবল হয়ে যাবে। তবে একটা কথা বলে রাখছি তোমাদের, যেটা যে তোমরা কিন্তু অটোমেটিক আপগ্রেডেশন রাউন্ডে আবেদন করতে পারবে না যেসব ক্যান্ডিডেটদের বর্তমানে সিট অ্যালটেড হয়নি। অর্থাৎ তোমরা যারা বর্তমানে যেসব সিটগুলো তোমরা কলেজে অ্যালটেড পেয়েছো, সেই কলেজে তোমরা যখন টেক অ্যাডমিশন নেবে, টাকা পেমেন্ট করবে, তারপরে কিন্তু তোমরা পরবর্তীতে ওপরের হায়ার কলেজে আপগ্রেড হওয়ার জন্য সুযোগ পাবে। যাদের বর্তমানে কোনো কলেজে নাম ওঠেনি, তারা ভাবছো আপগ্রেড করবে তোমাদের কলেজ, সেক্ষেত্রে তারা কিন্তু করতে পারবে না। তোমাদের ওপরে কলেজে আপগ্রেড হতে হলে তোমাকে বর্তমানে যে কোনো একটা কলেজে কিন্তু অ্যালটেড থাকতে হবে এবং টেক অ্যাডমিশন নিতে হবে। তোমাদের যে ভ্যারিফিকেশনের ডেট কিন্তু তোমাদের 23 থেকে 25, অর্থাৎ 2 তারিখ মানে দুদিন তোমাদের 23-25 এই 1.5 দিন বা 2.5 দিন মতো তোমাদের সময় দেওয়া হয়েছে। এই নির্ধারিত সময়ের মধ্যে গিয়ে কিন্তু তোমাদের ভ্যারিফিকেশন প্রত্যেকটা কলেজে গিয়ে কিন্তু করতে হবে। তোমাদের একটা কথা তার সাথে সাথে বলে রাখছি, যাদের তোমাদের মার্কশিটে স্ট্যাম্প মারেনি, তোমাদের আগের কলেজে যাওয়ার দরকার নেই। তোমরা নতুন কলেজের নতুনভাবে ডকুমেন্টস তোমরা কিন্তু নিয়ে গিয়ে তোমরা ভ্যারিফিকেশান করতে পারো। তবে কোনো ডকুমেন্টসে যদি তোমাদের আগের কলেজ থেকে যদি কোনো রকম স্ট্যাম্প মেরে থাকে, সেক্ষেত্রে তোমরা নতুন কলেজে একবার যোগাযোগ করে নিও। তারা যদি বলে যে হ্যাঁ, যে তোমাদের আগের কলেজ থেকে স্ট্যাম্প ক্যান্সেল করাতে হবে, সেক্ষেত্রে তোমরা কিন্তু আগের কলেজে গিয়ে স্ট্যাম্প ক্যান্সেল করে নতুন কলেজে ভ্যারিফিকেশান সম্পূর্ণ করো। এবার তোমাদের মেরিট লিস্ট তোমরা কী করে দেখবে, এটা আমি তোমাদের
একটু ভিডিওর মাধ্যমে দেখাই। তো ওপরে দেখতে পাচ্ছ একটা অপশান, এই তীর চিহ্নের উপর যখনই তোমরা ক্লিক করবে মাই প্রেফারেন্স একটা অপশান চলে আসবে। মাই প্রেফারেন্স অপশানটার মধ্যে যেই তোমরা যাবে একটু লোডিং হবে, লোডিং হওয়ার পর দেখতে পাচ্ছ তোমার এখানে মাই প্রেফারেন্স লিস্ট তুমি যে কটা কলেজ আবেদন করেছো সেটা দেখতে পেয়ে যাবে। সাথে তোমাদের কিন্তু এখানে পরপর কিন্তু তোমাদের সমস্ত স্ট্যাটাস 1 নম্বর 2 নম্বর এই যে 3 নম্বর 4 নম্বর করে তোমাদের সমস্ত স্ট্যাটাস কিন্তু এখানে শো করে দেবে। এখানে কিন্তু তোমরা তোমাদের প্রত্যেকটা কলেজ ভিত্তিক যে জিএমআর সিএমআর র্যাঙ্ক তোমাদের যা যা রয়েছে সেটাতে কিন্তু তোমরা চেক করতে পারবে। যেমন একটা প্রথমের কলেজে কিন্তু তোমার জিএমআর র্যাঙ্ক দেখতে পাচ্ছ এই ক্যান্ডিডেটের রয়েছে 13, পরের কলেজে রয়েছে 46, অর্থাৎ প্রত্যেকটা কলেজ ভিত্তিক কিন্তু তোমাদের জিএমআর র্যাঙ্ক আলাদা আলাদা হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার তোমাদের এখানে দুটো অপশান অলরেডি থাকবে, একটা হচ্ছে মেরিট লিস্ট, একটা হচ্ছে অ্যালটমেন্ট লিস্ট। এই অ্যালটমেন্ট লিস্টের উপর যখনই তোমরা ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু দেখতে পাচ্ছ ডাউনলোড পিডিএফ ফাইল বলে একটা অপশান চলে আসবে। আমি তোমাদের সামনে এবার চেষ্টা করি। তো দেখো ডাউনলোড পিডিএফ অপশানে তোমরা যেই ক্লিক করবে, একটু ওয়েট করো, দেখো তোমাদের দেখাচ্ছি। তো দেখো এই ডাউনলোড পিডিএফ অপশানটা যখনই তোমরা ক্লিক করবে এখান থেকে কিন্তু তোমাদের একদম তোমাদের কোন কোন ক্যাটাগরিতে কত কত সিট ছিল, বর্তমানে কেমন কি সিট বুকিং হয়েছে তার সমস্ত ডেটা দেখতে পেয়ে যাবে। সাথে তোমাদের কিন্তু এখান থেকে তোমরা তোমাদের নাম খুঁজে বার করে নিতে পারবে এবং তোমরা কিন্তু তোমাদের স্ট্যাটাস চেক করতে পারবে। তবে এই নিচের দিকে যখনই তোমরা যাবে, তোমরা নিচের দিকে গেলে যেহেতু লাস্ট যে ক্যান্ডিডেট থাকবে, এই যে লাস্ট ক্যান্ডিডেট যে থাকলো তার যেটা জিএমআর র্যাঙ্ক থাকবে, যেমন এখানে দেখতে পাচ্ছ লাস্ট ক্যান্ডিডেটের কিন্তু জিএমআর র্যাঙ্ক রয়েছে 32। এটাই হচ্ছে এই বছরে এই কোর্সে এই কলেজের কাট অফ বা ক্লোজিং র্যাঙ্ক। এই 32 হচ্ছে তার জিএমআর র্যাঙ্ক। সেক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ এখানে যে ক্যান্ডিডেট ভর্তি হয়েছে তার জিএমআর র্যাঙ্ক কিন্তু এই কলেজে 13 রয়েছে, অর্থাৎ সে কিন্তু 1 থেকে 31-এর মধ্যে কিন্তু সে ছিল, যেখানে তার 13 নম্বরের নাম রয়েছে, তাই জন্য কিন্তু সেই কলেজটা পেয়ে গেছে। আশা করি তোমরা ক্লিয়ার করতে পারো। সেটার সাথে তোমরা এখান থেকে মেরিট লিস্টের ওপর ক্লিক করেও কিন্তু তোমরা এখান থেকে তোমাদের মেরিট লিস্টও চেক করতে পারবে, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম অসুবিধা নেই। আশা করছি তোমরা কিভাবে কি তোমরা মেরিট লিস্ট এবং অ্যালোকেশন লিস্ট চেক করবে তোমরা বুঝতে পেরে গেছো। তবে তোমাদের একটা কথা বারবার বলে দিচ্ছি, তোমরা কিন্তু আপগ্রেড যেটা তোমরা করতে চাইছো সেটা কিন্তু তোমরা নিচের কলেজ থেকে ওপর কলেজে করতে পারবে, ওপর থেকে নিচের দিকে কিন্তু আপগ্রেড করতে তোমরা পাচ্ছ না। আশা করি তোমাদের সম্পূর্ণ ডাউট আমি ক্লিয়ার করে দিতে পারলাম। তো এখনও তোমাদের মধ্যে অনেকেই ক্যান্ডিডেট রয়েছে যারা তোমরা কিন্তু অ্যালটেড সিট পাওনি, অর্থাৎ কোনো কলেজে তোমাদের নাম ওঠেনি। সেক্ষেত্রে তোমাদের পরবর্তীকালে কি কি করণীয় থাকতে পারে সেই নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও করে দেবো, সেখান থেকে কিন্তু তোমরা খুব সহজে অপশান জানতে পারবে। সাথে তোমাদের একটা কথা বলে রাখছি যে তোমাদের প্রভিনশনাল সার্টিফিকেট তোমরা কিন্তু এখনই পাচ্ছ না। তোমাদের কিন্তু প্রভিনশনাল সার্টিফিকেট পেতে পেতে মোটামুটি 22 বা 21 তারিখ হয়ে যেতে পারে, বা আজকেও কিন্তু তোমরা প্রভিনশনাল সার্টিফিকেট পেয়ে যেতে পারো। সাথে তোমাদের শুধু তোমরা এখন একটাই কাজ করো, তোমাদের কিন্তু যে পেমেন্ট তোমরা যেটা করবে সেই পেমেন্ট রিসিপ্টটা কিন্তু তোমরা তোমাদের কাছে ডাউনলোড করে রেখে দিও, এইটুকুই তোমাদের কাছে অনুরোধ। আশা করছি তোমাদের সমস্ত ডাউট আমরা ক্লিয়ার করতে পারলাম। পরবর্তীতে কিভাবে কি পেমেন্ট করতে হবে, কিভাবে কি অ্যাডজাস্ট করতে হবে, যারা ফ্রেশ অ্যাপ্লিকেন্ট রয়েছে তোমাদের জন্য একটা ভিডিও বানিয়ে দেবো বিস্তারিত। আশা করছি ভিডিওটা যদি সত্যিকার ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, বন্ধুদের মধ্যে অসংখ্য শেয়ার করে দিও। আজকের জন্য এইটুকু, অসংখ্য ধন্যবাদ।